তাহলে আমাদের আজকের ক্লাস হবে কি নিয়ে? পিতৃবন্দনা। কি হবে? পিতৃবন্দনা মানে পিতা বন্দনা, মানে পিতাকে সম্মান জানানো। বুদ্ধ বন্দনা আছে, ধর্ম বন্দনা আছে, সংঘ বন্দনা আছে, মায়েরও বন্দনা আছে, বাবার বন্দনা আছে, গুরুর বন্দনা আছে। বুদ্ধ পঞ্চগুণের কথা বলেছেন। বুদ্ধ গুণ অনন্ত, ধর্মগুণ অনন্ত, সংঘগুণ অনন্ত, মাতা পিতা গুণ অনন্ত, গুরু আচার্য গুণ অনন্ত। এই বুদ্ধ ধর্ম সংঘ বন্দনার মতো, এই কারণে মাতা পিতা বন্দনাও আছে, গুরু বন্দনাও আছে। সেটাও এটার পরে হবে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, এখানে যা আছে আগে সেটা দেখাচ্ছি। অন্তস্থ জ দিয়ে লিখেছে, এটা এটার নিয়মে এটা আর কি দজাজ হয়ে গেছে, দজাজ, যেহেতু এখন এটা পালি। পরিপূর্ণ জনক যো পিতামহ কুশেসি বুদ্ধি কারেসি বন্দেতং পিতরং মম। এটা আমি বইয়ে যেমন আছে তেমন পড়েছি, কিন্তু পালির নিয়মে হবে এবার। পালিতে কীরকম হয় দেখো তোমরা। তাইলে অন্তস্থ জ থেকে কি হবে? অন্তস্থীয় জ থাকলে কি হয়ে যায়? অন্তস্থ অ। তাইলে এটা থেকে কি হবে? দ থেকে দা, দ থেকে দায়া, কি হবে? দায়া। প থেকে পা, পরি থেকে পারি, পরি থেকে পারি। পূর্ণ ব আছে, পূর্ণ ওয়া, ব থাকলে ওয়া, পারিপূর্ণ ওয়া, পারিপূর্ণ ওয়া। আবার বলো, পারিপূর্ণ ওয়া। জনক, জনক পালিতে জনক, বাংলাতে জনক। জনক মানে পিতা, পিতা মানে জনক। তাহলে জ থেকে যা, ন থেকে না, জানাকো, কি হবে? জানাকো। এখানে জো অন্তস্থ জ অন্তস্থ হয়ে যাবে, জো থেকে ইয়ো, জো থেকে ইয়ো। পিতা কিছু পরিবর্তন হওয়ার আছে? নাই। পিতা। ম থেকে মা, ম থেকে মামা। তাহলে পিতা মামা। আমরা এক লাইন পড়ে নেব আগে। দায়া পরিপূর্ণ বা জানাকো ইয়ো পিতা মামা, ইয়ো পিতা মামা। পরের লাইনে যাচ্ছি। পোসেসি পরিবর্তন হবে? হবে না। পোসেসি, কারণ সব পাঠে পরিবর্তন হয়েই আছে। এখানে এটা বলছে বুদ্ধিং, বুদ্ধিং, বুদ্ধি আর কি, জ্ঞান বুদ্ধি। এখানে কিছু করার আছে? নাই। কারেসি, ক থেকে কা, র থেকে রে, স থেকে সি, এখানেই হয়ে আছে সব। কিছু করার আছে? দেখো, তিনটাই অপরিবর্তনীয়। তিনটাই কেন অপরিবর্তনীয়? পরের বার থেকে উত্তর দেবে। প থেকে ও, স থেকে সে, সি, স থেকে সি, কিছু যোগ করার নাই। বুঝতে পারছো? এবার দেখো, বন্দে তম, ব থেকে ওয়া, ওয়ান্দে তাম, কি হবে? ওয়ান্দে তাম। পিতরম, পিতরম, ত থেকে র থেকে পিতারাম, কি হবে? মম, ম থেকে মা, মম থেকে মামা। পরের লাইনে যাচ্ছি। কুশেসি বুদ্ধিং কারেসি ওয়ান্দেতাং পিতারাং মামা, পিতারাং মামা। আমি পড়ছি, তোমরাও পড়বে। দায়া পরিপূর্ণ ওয়া জানাকো ইয়ো পিতা মামা। হ্যাঁ, তারপর পোসেসি বুদ্ধি কারেসি ওয়ান্দেতাং পিতারাং মামা। এবার কণ্ঠ দিয়ে বলো একসাথে। দায়া পরিপূর্ণ ওয়া জানাকো ইয়ো পিতা মামা। পোসেসি বুদ্ধি কারেসি ওয়ান্দেতাং পিতারাং মামা। আবার পরে করে। জানাকো ইয়ো
পিতা মামা ওসেসি বুদ্ধিং কারেসি ওয়ান্দে তাং পিতারাং মামা। দেখে দেখে বাংলা বলো আজকে সবাই, পিতৃবন্দনার বাংলা বড় করে আমরা শুনবো। দয়ায় পরিপূর্ণ একজন, তিতাস বলো বড় করে, একজন আমরা শুনবো, বড় করে বলো। দয়ায় পরিপূর্ণ পিতা আমার ভরণ পোষণ করেছেন, শিক্ষা দিয়ে আমাকে জ্ঞান বুদ্ধি দান করেছেন, আমি সে পিতাকে বন্দনা জ্ঞাপন করছি। বুঝতে পারছো সবাই? তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে পিতৃবন্দনা এবং উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ, বাংলা অর্থ সহ পরের বার মুখস্থ নেব। তাহলে আজকে আমরা কি শিখলাম? পিতৃবন্দনা। আমি কি বলেছি? আমাদের বুদ্ধ কি বলেছেন? কয়টা গুণের কথা বলেছেন? কি কি? বুদ্ধগুণ, অনন্ত, ধর্মগুণ, তারপর সঙ্গগুণ, মাতা পিতা গুণ, পিতা মাতা গুণ, অনন্ত। এই কারণে এটা আমাদের শিখতে হবে। তাহলে আজকে এখানে হলো শেষ হলো এই ক্লাস।